সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পাঠ সেভাবে দেখতেছো না, তারপর আমি বলছি আমার ক্লাসের সব পাঠ আমি দিয়ে যাবো, তোমাদের বইয়ের কোনো অঙ্কই আমি করা ছাড়া রাখবো না, তাই সব অঙ্ক আমি দিয়ে যাবো, যার প্রয়োজন দেখবে, না হলে আমি দিয়ে যাবো। আর আমার সাবস্ক্রাইবও বাড়ে না, তারপরেও দিয়ে যেতেছি। কয়দিন জানি না কবে 1000 সাবস্ক্রাইব হবে। তো তোমাদের কাছে যাই হোক, যারাই আপনারা অভিভাবক বা যারাই নতুন কেউ দেখা থাকেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, যেই হন, তোমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি তোমরা সব পার্ট দেখবা। আমি ভগ্নাংশ করাচ্ছিলাম, তাই না? ভগ্নাংশ হলো ভাগের অংশ। আমি বলে দিচ্ছি যে ভগ্নাংশ তো ভাগের অংশ। তো এখন আমরা 5-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি পড়াবো। সমহর বিশিষ্ট মানে সমহর, হর মানে অর্থাৎ নিচের হরগুলা, নিচের হর থাকে, উপরে লব থাকে ভগ্নাংশের, তো সে হরগুলো যেন সমান হয়। আমরা সরাসরি বই লেখা, আমি বোর্ডে লিখি যে তোমাদের, আর আমি বইটা দেখাইলাম না, বোর্ডের মধ্যে লিখলে তোমরা বুঝতে পারবা। এটা আছে 3/1, 4/1, 3/1 বা 4 ভাগ। এটাকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি, এখানে হর দুটি কি? হর দুটি হলো 3, 4। আমরা জানি যে হর নিচে থাকে আর লব উপরেটা লব বলে, নিচেরটা হর বলে। হ্যাঁ, তাই নিচের হর, এখানে হর দুটি হলো 3 ও 4। তো হর দুটি লসাগু ছেড়ে 12 হবে। এই যে 12 লসাগু হইলো, এই 12 আমাদের লসাগু 12, যে আমাদের সমহর মানে এখানে বিশিষ্ট, মানে দুটাই হর এক থাকবে। কিন্তু হর দুইটা আছে, 3 আছে একটা, 4 আছে একটা, কিন্তু আমার দুই দিকের হর একই থাকবে। সেটা আমরা কিভাবে করব? এই যে হর লসাগু হইলো 12কে আমরা এই প্রথম সংখ্যার নিচে যে হর 3 আছে, এই 3 দিয়ে আমরা ভাগ করব, 3 4 12। তাইলে আমাদের এখানে কত পাইছি? 1-এর 3। এই 1-এর 3 পাইছি না? এই 1-এর 3কে আমরা উপরে আমরা 4 দিয়ে গুণ দিব, নিচে আমরা 4 দিয়ে গুণ দিব। তো কত হয়? 4-অক্ষে 4, 3 4 12। আবার 12কে আমরা 4 দিয়েও ভাগ দেব, পাইলাম 3। সুতরাং 1-এর 4 আমরা যদি এভাবে করি, এই 1-এর 4কে আমরা উপরে 3 দিয়ে গুণ দিব, এটা পাইছি 3 পাইছি, তাই 3 দাও, এটা 4 পাইছিলাম, উপরে 4 দিয়ে পরিষ্কার। আর এটা যেমন আমরা 3 পাইছি, উপরে 3 দিয়ে পুরো, নিচেও 3 দিয়ে গুণ, 3-1-কে 3, 3 4 12। তাহলে আমরা পাইলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলে ওইটা 12-4 এবং 12-3। তাহলে আমাদের উত্তর হবে 4/12, 3/12 সমহর। অর্থাৎ এখানেও 12 রইলো, এটা কাটাকাটি করলে আমরা এই শব্দটাই পাবো, 4-1-কে 4, 3 4 12। এটা 3-1-কে 3 4 12, তাহলে আমাদের 1-কে 4 হবে। কাটাকাটি করলে এই সংখ্যাটি আবার আসবে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা হবে। তাহলে আমাদের সমহর, হর মানে আমি বলছি যে দুধের স্বর উপরে থাকে আর ভগ্নাংশের হর নিচে থাকে। যদি স্বর আর হর শব্দ উচ্চারণটা হয়তো, বানানটা হয়তো ভিন্ন, কিন্তু উচ্চারণটা মানে একই, প্রায় ভাষাটা বা শব্দটার উচ্চারণটা প্রায় একই, জন্য আমরা হর বলতে পারি। শুধু অঙ্ক বোঝার জন্য এটা আর কি, যে উল্টাটা থাকে। ঠিক আছে, এবার আমরা একটা করলাম, 1-এরটা করলাম, এবার 2-এরটা করি। কেন হইব না মনে বুঝতে পারি। তা আমরা 2-এরটা করি। আশা করি আমরা বুঝতে পারছি। এই 2 লসাগু 12, 12 এই যে 3-এ ভাগলে 4, 1-এর 3 আমরা এটা উপরে, এই 4-এর উপরে, এই 3-এর 1-এর উপরে ছেড়ে দেবো, নিচে উপরে, তাহলে 4-1-কে 4 দেবো 12। এটা যখন 3 পাইছি আমরা, 12 আবার এই 4 দিয়ে ভাগ দেবো, তাহলে 3 পাইছি। এই 1-এর 4 উপরে 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ, 3-1-কে 3, 3 4 12। ওটা 4-1-কে 4, 3 4 12। তো 12-4 আর 12-3
তাহলে আমার হর দুইটা সমান হয়ে গেছে। এবার আমরা দুইটা দেখি। দুইটা আছে আমাদের 2/3 আছে 1/2। এখানে হর দুটি কি কি? এখানে হর দুটি 3, 2। এদের লসাগু বা হর দুটির লসাগু, আচ্ছা হর দুটি এদের লসাগু লিখে সুবিধা নেই। এই লসাগু 3 আর 2 এমন কোনো সংখ্যা নাই যে দুইটা সংখ্যা বিভাজ্য হয়, তাই এই দুইটাই গুণ দিয়ে বাই করতে হবে। 3 দুগুণে 6। এই 6 দিয়ে আমরা আগের মতোই এই 3কে ভাগ করলে 3 দুগুণে 6 2 পাই। সুতরাং 2 এর 3কে আমরা এই 2 দিয়ে উপরে গুণ দিব, নিচেও গুণ দিব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার এই 6 দিয়ে আমরা এই 2কে ভাগ দিব, 3 দুগুণে 6। সুতরাং 1 এর 2। এই 1 এর 2কে আমরা এই 3 উপরে 3 দিয়ে গুণ দিব, নিচেও 3 দিয়ে গুণ দিব। 3 1 3, 3 2 6। এখানে সমহর হয়ে গেল, অর্থাৎ হরগুলি সমান হয়ে গেল। 6 ভাগের 4 ভাগ। এখন এটা যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আবার এটা এসে পড়বো। তাহলে আমার সম হয়ে গেল 4 এর 6 আর 3 এর 6 হয়ে গেল। আরেকটা আছে আমার 3 নম্বর অঙ্কটা, একই নিয়ম। আচ্ছা বুঝতে পারছো তো না? 3 আর 2 লসাগু 6। 6 দিয়ে আমরা এটার হর 3, 3 এর যেটা করবো এটার হরটাকে এই লসাগুটার ভাগ করলে 3 দুগুণে 6। 3 এর 2, 3 এর 2 রে পাইলাম, এই দুটো লসাগু 2 পাইছি, উপরে 2 গুণ, নিচে 2 গুণ। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আবার এবার আমরা এই 6 ভাগলে 3 বার 3 পাই। 3 পাইলে এই 1 এর 2 এটাকে আমরা করবো, ওই 3 পাইছি, অতএব সমান দিয়া এই 1 এর 2/1 এই 3 দিয়া উপরে গুণ, নিচে গুণ। 3 1 3, 3 2 6। তাহলে আমরা পাইলাম 6 এর 4, 6 এর 3। ঠিক আছে? আসলে তোমরা বুঝতে পারছো না? আরেকটা আছে আবার 3 নম্বর, 1 এর 3, 2/5। এখানে হর দুটি কি কি? এখানে হর দুটি হলো 3, 5। দেখো খারাপ হয়ে গেছে অনেক। এদের লসাগু এটা এমন কোনো সংখ্যা নাই যে দুটা সংখ্যা নিঃশেষী বিভাজ্য হবে, অতএব দুইটা গুণ করতে হবে। 3 5 15। 3 5 15। তাই 15কে আমরা 3 দিয়ে ভাগ দিলে 3 5 15। সুতরাং এই 1 এর 3, 1 এর 3কে আমরা উপরে আমরা 5 দিয়ে গুণ দেবো, এই 3কে আমরা 5 দিয়ে গুণ করবো। 3 আর 5 কে 5, 3 5 15। আবার এই 15কে আমরা 5 দিয়ে ভাগ দেবো, 3 পাই। এই 5 এর 2/5 আছে, এই 2/5কে উপরে 3 দিয়ে গুণ দেবো, নিচেও 3 দিয়ে গুণ দেবো। 3 দুগুণে 6, 3 5 15। যে হর দুইটা লসাগু যেটা সেটা থাকবে। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে ওইটা এসে যায়। হ্যাঁ, যেমন ধরো আমি একটু বুঝাই দিই, যদি আমি একটু প্রমাণ করে দিই, যেমন এটাকে যদি আমরা করি লঘিষ্ঠ আকারে করি, 5 দা দিলে 5 একে 5, 3 5 15। তো 1 এর 3 আবার এসে যায়। আর এটা যেমন 3 দা দিলে 3 দুগুণে 6, হ্যাঁ 3 5 15, যে 2 এর 5 এসে যায়, তাই না? ওই যে আগেরটা এসে যায়। এসব উত্তর হইল 5 এর 15, 6 এর 15। ঠিক আছে, আমরা আমরা সমপৃষ্ঠ ভগ্নাংশ প্রকাশ করলাম। এখন আমরা এটা তো আমরা 5 এর করলাম, 5 এর 3, তাই না? এখন আমরা 6 এর করি। 6 এর অঙ্ক কি আছে? যোগ ও বিয়োগ করি আছে। যোগ ও
বিয়োগ করি। হ্যাঁ, এই যে 6 নম্বর, যোগ ও বিয়োগ করি। তাহলে আমরা যোগ ও বিয়োগ করি, যেটা যোগ আছে যোগ করব, যেটা বিয়োগ আছে বিয়োগ করবো। 1 নম্বরটা কি আছে, 1/4 যোগ 1/3। এবার ঘর আছে আমাদের, হ্যাঁ, ঘরগুলি আমরা ঘরের মধ্যে কি বসবে সেটা আমাদের বলতে হবে। এখানে ঘর আছে, এখানে আমাদের ঘর আছে, যোগ, এখানে ঘর আছে, এখানে ঘর আছে, সমান দিয়া এখানে ঘর হবে। আবার এই ঘরে কি বসবে সেটা আমাদের বসাতে হবে। এখন আমরা এই আমরা যদি করি 3 আর 4 আমাদের লসাগু, এখানে হর দুটি কি, 3 আর 4, এদের লসাগু এটা তো এমন কোনো সংখ্যা নাই যাদের দুইটা বিয়োজ্য হতে 12। ঠিক আছে, তা আমরা 12টা কি করি, ওই যে আগের মতোই আমরা করব, 3 4 12। হ্যাঁ, সুতরাং 1 4 ওই সাইড উপরে 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ, 3 1 3, 3 4 12। আর এটা 12 আমরা 3 দিয়ে গুণ দিলে আগের নিয়মে আছে 3 4 12, সুতরাং 1 3 সমান, হ্যাঁ, উপরে 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ, 4 1 4, 3 4 12। তাহলে আমরা পাইলাম 12/3, এটা পেলাম 3/12, আর এটা পেলাম 4/12। ঠিক আছে, এটার দিকে এটা পেলাম না, তাহলে 4 আর 3 কত, 7, নিচে 12, এইভাবে বসবে। এটা আমরা এখান থেকে নিয়ে অথবা আমরা ফিরে আবার লিখেও করতে পারতাম, তো আমি এখানে বুঝাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো আগের নিয়মে। হ্যাঁ, এবার 2 নম্বরটা যদি করি, আমি আগের নিয়মে আছে সব লসাগু করলাম, তারপরে 12 4 ভাগ দিলে 3 বার যায়, 1 4, এই 1 4 উপরের এই 3টা উপরের গুণ, এই 4-এর গুণ, এটা 4 পেলাম, 3-এর 1। হ্যাঁ, এই 3-এর 1 উপরে 4 দেখুন, 4 1 4 12, এখানে পেলাম 4 12 3, আর এটা পেলাম 12 4, 4 আর 3 7, আর এই 12 বাড়ি থাকবে। তো ঠিক আছে, আমরা পরেরটা করি, আরেকটা করি। আমরা 1-এরটা করতে পারবো, 2-এরটা করি। 1/3 যোগ 1/6 সমান ঘর, এখানে ঘর, যোগ এখানে ঘর, এখানে ঘর, সমান ঘর, এখানে ঘর। তো এখানে হর দুটি কি কি, হর দুটি হলো 3 6, এদের লসাগু 3 আর 6 লসাগু কিন্তু আছে, এটা আমাদের নিঃশেষ বিভাজ্য হয় না, এই নিঃশেষ বিভাজ্য হয়, এই জন্য আমাদের করতে হবে। 3 1 3, আচ্ছা নিচে করি, 3 দ্বারা দিলে 3 1 3, 3 2 6। হ্যাঁ, সুতরাং লসাগু লিখছি, আর দরকার নাই তোমার, 3 গুণ 2 সমান 6। তো এই 6 দিয়ে আমরা কি করব, এই 3-কে ভাগ করব, 3 2 6 পাই, সুতরাং 1 3, 1 3-কে উপরেও 2 দা গুণ, নিচেও 2 দা গুণ, 2 1 2, 3 2 6। এটাকে 6 দ্বারা 6 ভাগ দিলে 1 পাওয়া যায়। সুতরাং 1 6 সমান উপরে 1 দা গুণ, নিচেও 1 দা গুণ, 1 1 6 6। তো 6 2 আর 6 1 পাইলাম। ঠিক আছে, 6 2 আর 1 6, এটা 2 আর 1 যোগ করলে 3 হয়,
আর এই লসাগু ঠিকই থাকবে, 6-3। তো ঠিক আছে, আর একটু আরো দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক না করে দিলে তো আমার একটা পাঠ, দুটো অঙ্ক রেখে তো লাভ নেই। 3 নম্বরটা কি আছে, 1-2 বিয়োগ, এটা বিয়োগ আর কি, একই এখানে হয় দুটি কি কি, এখানে দুটি 2-3, এদের লসাগু এটা নিয়ে কোনো সংখ্যা নিশ্চিত, দুইটা সংখ্যা নিশ্চিত হবে না, 3-6, 6 দেওয়া 2 ভাগ সমান 3-6, সুতরাং 1-2, এটা উপরে 3 নিচে 3, 3-3, 3-6, আর এটা 6 3 ভাগ 3-6, সুতরাং 1/3, উপর 1 নিচেও 1, 1 পাইছি, না এটা তো আমরা পাইছি, 6 লসাগু না, তাহলে 2 পাইছি, হ্যাঁ 2, এটা 3/1, কিন্তু আমরা 2 পাইছি, তাহলে 2 হলো, 2-2, 3-6, তাহলে আমরা পাইলাম 3/6, 2/6, 3-2 5, 6। এটা সরি, এটা তো বিয়োগ বলেছে, এটা বিয়োগ না, ও এটা তো বিয়োগ, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তো সংখ্যা বেশ কম হবে, 2 করলে 1-6 হবে, যোগ হইলে ওটা ঠিক ছিল, যেহেতু বিয়োগ করতে বলছে, এটা যোগের সময় আর কি 5-6 তো, আর বিয়োগের সময় 2 করলে এই 2 হল পার্থক্য, আর সবই একই নিয়ম। আমরা আরেকটা এটি শেষ করে যদি আমরা পারি, তারপরে আমি যেহেতু অঙ্ক সবই করানোর কথা, এই জন্য সবই করে দিতেছি, তোমরা না দেখো আর না দেখো আমি দিয়ে যাব, যে প্রতিশ্রুতি দিছি প্রতিশ্রুতির মতো করে যাচ্ছি, এটা বিয়োগ। তো এখন দর্শক, এখানে হর দুটি কি কি, হর দুটি হলো 2-6, এদের লসাগু হ্যাঁ, এটা তো যাবে, 2 দিই 2 যায়, সমান 2 × 3, মানে 3-2 6, এই 6কে আমরা 2 দিয়ে ভাগ দিব 3, সুতরাং 1-2, এই 1-2 আরেকবার লিখবো, 3 × 3, 3-1-3, 3-2 6, হ্যাঁ, এটা আবার 6কে আমরা 6 দিয়ে ভাগ দিলে 1 পাই, সুতরাং 1-6 সমান আবার 1/6 লিখতে হবে, উপরে 1 নিচে 1, 1-1, 6, তাহলে 6-3 আর 6-1, 1-3 হইব 2 এলে, আর 6, এই 6-2 হবে, আবার এটা আবার লঘিষ্ঠ আকার প্রকাশ করলে হয়তো 1-3 দরকার নাই, এটা আমাদের উপরে হইলো 2, নিচে হইলো 1-3 হইব 2 এলে, আর যদি যোগ হইতো 3-4-6 হইতো, আর যদি বিয়োগ 1-3 হইব 2 এলে 6, আর এই নিয়ম সবই এক, কাজে এটা আর বোঝানোর দরকার নাই, তুমি আশা করি তোমরা বুঝতে পারছো, সব কটা একই নিয়ম। আশা করি তোমরা সবাই দেখবা পাঠ, হ্যাঁ। আর অনেকে তো, আমি জানি যে অনেক ছাত্র হয়তো এই সমস্ত অঙ্ক হয়তো দুর্বল আছে, তারা দেখতে পারে, কিন্তু হয়তো জানে না, আর যারা পারো তারা যদি দেখো একটু দক্ষ হইতে পারবা, তো সবাই দেখবা, আশা রেখে সবাই ভালো থাকো, টাটা।